রমজান মাসে আপনারা ফিতরা দেন তো? মুসলমানরা ফিতরা দেয়? আচ্ছা, ফিতরা দেওয়া ওয়াজিব কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়া পর্যন্ত, এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। ভালো করে বুঝুন, প্রশ্নটা বুঝুন আগে। ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া পর্যন্ত এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। তা ঈদের চাঁদ ধরুন আপনাদের এখানে উঠলো সন্ধ্যে 6টায়, আর আপনাদের এখানে ঈদের নামাজ কটায় হয়? জাস্ট একটা বলুন না। 8টায়। তাহলে কালকে সন্ধ্যে, আজকে সন্ধ্যে 6টা থেকে নিয়ে কালকের সকাল 8টার মধ্যে আপনাকে ফিতরা দিতে হবে, তাই তো? এটা ওয়াজিব। আপনি 20 রমজান ফিতরা দিলেন কি করে? আপনার তো এখন ফিতরা ওয়াজিবই হয়নি। আপনি ঈদের পরে ফিতরা দিলেন কি করে? আপনার তো ফিতরার টাইম তো ওইটা। বেতেরের নামাজের টাইম কখন? বেতেরের নামাজ পর্যন্ত মুসলমানরা বেতের নামাজ বোঝে। বেতেরের নামাজের টাইম কখন? এশার নামাজের পরে। এশার নামাজের আগে বেতেরের নামাজ চলে? তাহলে এশার নামাজের আগে বেতেরের নামাজ পড়লেন কি করে? হবে না তো। তাহলে আপনি ফিতরা ওয়াজিব হয়েছে কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে আর ঈদের মাঠে যাওয়া পর্যন্ত এই টাইমের ভিতরে ফিতরা ওয়াজিব। আপনি এই 20 রমজান ফিতরা দিলেন কি করে? ব্যাস, এই প্রশ্নটা এখন হয়েছে কি, আমি টাইটেলের ছেলেদের, মানে মাস্টার ডিগ্রি টাইটেল এমএম তখন ছিল এমএম, তো এমএম এর ছেলেদের পড়াতে পড়াতে আমি এই মশলাটা আলোচনা, মানে একটা কোরআনের আলোচনা করতে করতে আর হাদিসের একটা আলোচনা করতে করতে আর এই আলোচনা ফট করে এসছে আর এই বলে ফেলেছি। বললাম বল দেখি তোরা। ওরা তো অবাক। আপনারা প্রশ্ন বুঝতে পেরেছেন? তাহলে কি করে দিলেন? বেতেরের নামাজ তো হয়তো এশার নামাজের পরে, তা আপনার তো এখন ওয়াজিব হয়নি। 20 রমজান তো আপনার ফিতরা ওয়াজিব হয়নি। আপনি 20 রমজান একটা গরিবকে ফিতরা দিলেন কি করে? আবার করলেন ঈদের 4 দিন পরে একজনকে ফিতরা দিলেন কি করে? তাহলে কাজা করে ফেললেন। হ্যাঁ সেই তো। এখন এই ওয়াজটা আমি করেছিলাম পশ্চিম বাংলার বাইরে কোন এক রাজ্যে, নাম বলছি না। এখন সেইখানের একজন মুসলমান মাস্টার, স্কুলের টিচার, উনি আমার বক্তব্যটা শুনছিলেন। শুনে ওনার মাথায় লেগেছে। উনি এখন করেছে কি বললে মারাত্মক প্রশ্ন। এখন উত্তরটা বাবা আমি স্টেজে আর দিইনি, ভুলে গেছি। আলোচনা করতে করতে ভুলে গেছি, নেমে এসেছি। ওনার মাথায় প্রশ্নটা রয়ে গেছে। এখন রমজান মাস পড়েছে, উনি এখন করেছে কি ফোন করে পশ্চিম বাংলার বহু বক্তাকে ফোন করে জিজ্ঞাসা করছে এই মশলাটা কি হবে। এখন তো ওয়াজিবই হয়নি ফিতরা, আমি কি করে ফিতরা দেব? প্রত্যেক বক্তা বলেছে হ্যাঁ জায়েজ আছে। আরে জায়েজটা কেন আছে বলতে হবে তো, কারণ বলতে হবে তো নাকি? আরে ভাই বলুন না, কারণ বলতে হবে তো, তবেই তো আপনি জায়েজ বলবেন। কারণটা কি? তারপরে ঘুরে ঘুরে মশলাটা এই হতবাগার কাছে আসে। হঠাৎ আমার এক ছাত্র বলছে, সে এখন চাকরি করে, বলছে স্যার এরকম একটা মশলা এসছে, একটু বলুন না। কি? বলছে এরকম রোজার এই ব্যাপার। শুনে নিন, আজকের উত্তরটা বলে দিচ্ছি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না একটু। প্রশ্ন বুঝতে পেরেছেন তো? এবার উত্তরটা শুনে নিন। ইবাদতের দুটো ভাগ। কটা? যতদিন বাজে মুসলিমদের বলে দিচ্ছি, ইবাদত 2 প্রকারের। কি? ইবাদতে মালি, ইবাদতে বাদানি। বাদান মানে শরীর, শরীর দিয়ে ইবাদত হয়, আর মাল দিয়ে ইবাদত হয়, টাকা পয়সা দিয়ে ইবাদত হয়। শরীর দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময়ের আগে করলে হবে না, পরে করলে কাজা। কিছু বুঝতে পারছেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ আপনি টাইম আছে একটা, ওই টাইমের মধ্যে যদি পড়েন তো ভালো, টাইমটা পার হয়ে গেলে কাজা। ক্লিয়ার? ওটা হলো ইবাদতে বাদানি, শরীর দিয়ে ইবাদত। রমজান মাসের রোজা, রোজাটা রমজান মাসেই হয়, অন্য মাসে রমজান মাসের রোজা হবে না। যদি রমজান মাসের মধ্যে করতে পারেন তো আদায় হলো, আর যদি মধ্যে করতে না পারেন পরে করলে কাজা। আর রমজান মাসের আগের মাসে রোজা করলে ওই নিয়তে হবে না।
তাহলে ইবাদতে বাদানি শরীর দিয়ে যে ইবাদত হয় তার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে। ক্লিয়ার? আর ইবাদতে মালি, মাল দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো তারিখ নেই, নিয়তটাই হলো মেন। তার মানে আমার ফিতরা ওয়াজিব হয়েছে কখন? সেই সন্ধ্যে 6টা থেকে নিয়ে সকাল 8টার মধ্যে ফিতরা ওয়াজিব। আমি নিয়ত করেছি যদি বেঁচে থাকি ফিতরাটা আমি আদায় করব, ওই জন্য 20 রমজানে ফিতরা দিয়ে দিলাম। ওর নির্দিষ্ট কোনো সময় নেই। যাকাত, ফিতরা এইগুলো। তাহলে ইবাদতে দুটো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। এমন একটা ইবাদতের নাম বলতে পারেন আপনারা যার মধ্যে ইবাদতে মালি আছে আবার ইবাদতে বাদানি আছে। শরীর দিয়ে ইবাদত হবে আবার মাল দিয়েও করতে হবে। সেই ইবাদতটার নাম কি জানেন? হজ। কি বললাম? হজ। হজ হজটা হলো ইবাদতে বাদানি, শরীর দিতে হবে। হজে যে কি হয়, যারা হাজী সাহেব আছে ওরা বোঝে, ওমরা টোমরা যারা করেছে না ওরা বুঝতে পারছে। শরীর দিয়ে ইবাদত, আবার ওই নির্দিষ্ট সময় আছে। জিলহজ মাসের 10 তারিখেই হজ, ওই সময়ের মধ্যে করতে হবে, আবার টাকাও লাগবে। তাহলে মালি বাদানি দুটো হলো ইবাদতের নাম হজ, আর ইবাদতে মালি, ইবাদতে বাদানি। উত্তরটা পেলেন আপনারা? আমার বাপেরা, এসব আলোচনা না খুব ডিপলি আলোচনা, আলেমুল আমাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু আম মানুষ যারা বুঝতে পারে না তাদের কাছে মনে হবে যেন গল্প করছে বেকার বেকার। চলুন এবার প্রশ্ন করুন কোরআনকে। কোরআন তুমি বলো, তুমি পৃথিবীতে নাজিল হলে কবে? কোরআন বলছে রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো, রমজান মাসে নাজিল হয়েছে, কোন তারিখে নাজিল হয়েছে বলো? কোরআন নিজেই বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছি। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, লাইলাতুল কদরের রাতটা ইবাদতের রাত। এখন লাইলাতুল কদরটা কবে? অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো নাকি বাবা? আচ্ছা টাইম আছে হাতে? আচ্ছা ঠিক আছে। আসলে কি জানেন, খুব সমস্যায় পড়ি অনেক সময় তো বাবা। হ্যাঁ দাঁড়ান। আচ্ছা হাতে টাইম, আমার অসুবিধা নেই বাবা, আমার হাতে টাইম এখন আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট টাইম আছে। আপনাদের নিয়ে আমার টেনশন, আমার কোনো নিজস্ব টেনশন নেই। জি আমার বাপেরা আসেন, একটু করে বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চলেন এবারে আসছি, কোরআনকে প্রশ্ন করাও। কোরআন তুমি বলো, তুমি কাদের জন্য এসেছো? কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি ওই স্যারকে বলছি, স্যার কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন। আপনি কি মানব জাতির মধ্যে নয়? অবশ্যই। তাহলে আপনারা এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমাদের আরেকটি কথা জানার দরকার আছে, সেটি হলো সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? অগণিত নবী এসেছেন, সংখ্যা একটা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন কটা? 313 অথবা 315 জন রাসূল এসেছেন। এবারে আমরা জানবো আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আলোচনার শুরুতেই আপনাদেরকে আরো একটি কথা বলে নেব। আজকের আলোচনার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া চাইবো। তার আগে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিলের শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা আমাদের আত্মীয়রা কবরবাসী হয়ে গেছেন, কবরস্থ হয়ে আছেন, তাদের উপর আযাবকে মাফ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন যারা পৃথিবীতে জীবিত আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতা দান করুন মাবুদ। জলসা কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। ওগো দয়াময়, কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. ربنا تقبل منا صلاتنا ودعاءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Shanam ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কথাগুলি শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার
আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা হবে? আজকের আমি সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, তার আরাধনা উপাসনা করার জন্য, সঠিক পথে চলার জন্য আমাদের আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 3টে বিষয়। 4র্থ বিষয় হলো ভ্রাতৃত্ববোধ, সামাজিক আলোচনা কিছু আমি রাখবো আপনাদের কাছে। বাস্তব জীবন থেকে কিছু নেগেটিভ এবং পজিটিভ কথাবার্তাগুলো কোরআন হাদিসের আলোকে তোলার চেষ্টা করব ভাব। 5ম বিষয়টি হলো এই যে মাসটা চলছে রজব মাস, অর্থাৎ আপনারা জানেন শবে মেরাজ বলে একটা শব্দ আপনারা শুনেছেন। আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে নবী আল্লাহর সঙ্গে আল্লাহর হুকুমে দিদার করতে গিয়েছিলেন। জান্নাত দেখেছিলেন, জাহান্নামও দেখেছিলেন। আল্লাহ দেখালেন জান্নাতে কি কি দেখলেন, জাহান্নামায় কি কি দেখলেন, এবং বাস্তব জীবন থেকে সেগুলোর কতটা মিল, সেগুলো নিয়ে একটু আপনাদের কাছে তুলে ধরব। পরিশেষে বলি, আলোচনা করতে করতে ভাষাগত দিক থেকে ত্রুটি হলে একটু ক্ষমার চোখে দেখবেন, কেননা আজকে আমার আলোচনাটা হবে হিন্দু মুসলিম সমন্বয়। খারাপ সেন্স কিন্তু নেবেন না। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো জল, কখনো বলবো পানি, এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না। কখনো বলবো কাকা, কখনো বলবো চাচা, এটা নিয়ে ঝগড়া করবেন না, ঠিক আছে? একটু মাথায় রাখুন। কখনো বলবো মাংস, কখনো বলবো গোস্ত, এটা নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবেন না, অনুরোধ করলাম। কারণ কিছু কিছু ভাষা আছে মুসলিমরা বুঝবে তাড়াতাড়ি, অমুসলিম সনাতন ধর্মের ভাইয়েরা অত তাড়াতাড়ি বুঝতে পারবে না। যেমন দুটো শব্দ বলি, সাহাবী, সাহাবী যদি বলি নবীর সাহাবী, আপনি বুঝে ফেললেন, কিন্তু একজন অমুসলিম ভাই সাহাবী শব্দটা কিন্তু বুঝতে পারবে না। তাকে তার জন্য ব্যবহার করতে হবে আমাকে নবীর সঙ্গী, টপ করে বুঝে নেবে। কিছু বুঝতে পারছেন? যেমন একটা শব্দ বলি পারা, 10 নম্বর পারা, 20 নম্বর পারা যে বলছি, পারা শব্দটা আপনারা মুসলিমরা বুঝবেন, আমার সনাতন ধর্মের ভাইয়েরা পারা শব্দটা বুঝতে পারবে না। ওদের জন্য ব্যবহার করতে হবে খণ্ড। কোরআনের 10 নম্বর খণ্ডে এত নাম্বার পৃষ্ঠার এত নাম্বার লাইনে ইত্যাদি। আগেই বলে নিলাম, খারাপ সেন্স কিন্তু নেবেন না। স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। কোরআনে আছে লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা সংবাদের নির্দিষ্ট একটা স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। একে বলে মুক্তাজায়ে হাল। আরেকটা কথা বলি, আজ আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার পথে, সৃষ্টিকর্তার দিকে ডাকবো। কখনো সৃষ্টিকর্তা বলবো, কখনো আল্লাহ বলবো, কখনো দয়ালু দয়াবান বলবো। খারাপ সেন্স নেবেন না, সবই আল্লাহর নাম। সৃষ্টিকর্তার আরবি হলো খালিক, আল্লাহর একটি নাম। আমি যদি খালিক শব্দটা কম ইউজ করে যদি বলি সৃষ্টিকর্তা, আপনি খারাপ সেন্স নেবেন না। আমি আরবিটাকে বাংলায় ট্রান্সলেট করে বললাম। এই জিনিসগুলো আগে ব্রেন থেকে ঠিক সাজিয়ে নিন, তবে আমার আলোচনা বুঝতে সুবিধা হবে। পরিশেষে আরেকটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের হাতে একটু সময় হবে, আছে তো? ও ভাই, ঘড়ি আছে নাকি স্টেজে? ওখানে নেই তো? ঠিক আছে, ব্যাস। স্টেজে ঘড়ি থাকলে একটু প্রবলেম হয়। কি জানেন, মানে আমার যে কথাটি আপনার কানে লাগবে, মনে লাগবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যেটা দেখবেন আমার যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন আর মনে মনে বলবেন, এ কখন শেষ করবে বলতো। একদম বাস্তবটাই বললাম। এই জন্য স্টেজে ঘড়ি থাকলে আমি একটু কমিটিকে বলি, ভাই একটু নামিয়ে দিন, অন্য কোনো সেন্সে নয়। চলেন, এবারে আসছি
আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে, হ্যাঁ? মালটা একটু গরম হয়ে যাক, তারপরে টেনে টুনে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। চলো আসছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আপনারাই বলুন, জোরে বলুন। আল্লাহ। এখন আমাদের জানতে হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। শুনে নিন, হিন্দু মুসলিম সকলকেই বলছি, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটে। আজকে আমি বলে দিচ্ছি, কোরআনে আছে। আপনি যার মধ্যে এই চারটি জিনিস একসঙ্গে পাবেন, তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। সেটা কোনো ব্যক্তি বস্তু হতে পারে। যার মধ্যে এই চারটে পাবেন, তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন। চারটে কি কি? চলুন। আরবের মানুষেরা একদিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, কি হে মুহাম্মদ, তবে এই প্রসঙ্গে একটা কথা বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত সাহাবী ছিলেন, সঙ্গী ছিলেন, সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন মোট 17টা। 17টা প্রশ্ন নবীর সাহাবীরা নবীকে করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা। এটা মাথায় রাখুন। তো এই একটি অমুসলিমদের প্রশ্ন। কি প্রশ্ন? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? বা তোমার আল্লাহকে কে জন্ম দিয়েছে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। তোমার আল্লাহর সমকক্ষ কি আছে বলো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত ভদ্র, কথা কম বলতেন এবং চুপচাপ থাকতে ভালোবাসতেন নবীজি। আর যখনই কোনো কথা বলতেন, যতটুকু বলতেন টু দি পয়েন্টে বলতেন, আর অল্প কথায় বিস্তারিত মানে হতো। এজন্য নবীর একটা নাম হলো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা, একটু বলেন। জাওয়ামিউল কালিম নবীকে বলা হয়েছে। যাই হোক, তো নবীজি চুপ করে আছেন। এমত অবস্থায় সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূতকে, ভালো করে শুনে নিন, আমার বক্তব্য বুঝতে গেলে তিনটে জিনিস লাগবে। একটু বোঝার ক্ষমতা থাকতে হবে, ধৈর্য দিতে লাগবে, আর সময় দিতে হবে। তিনটে জিনিস লাগবে। সৃষ্টিকর্তা বলছেন, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা করলেন কি? জিবরাইল নামক দূতকে পাঠালেন। দূতকে পাঠিয়ে বললেন, জিবরাইল তুমি চলে যাও, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও কি আমার পরিচয় হলো চারটে। কি কি? এক নাম্বার, নবী তুমি বলো হুয়া জমির শান হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকে কেউ জন্ম দেয়নি। সৃষ্টিকর্তাকে যদি কেউ জন্ম দেয় তাহলে সেও তো সৃষ্টিকর্তা হবে। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। ব্যাস, এই চারটি জিনিস আপনি পৃথিবীতে যার মধ্যে পাবেন, তাকে আপনারা সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। সে ব্যক্তি বস্তু যাই হোক। এক নাম্বার, চলুন দেখি, কোন ব্যক্তিকে যদি আমরা সৃষ্টিকর্তা বলি, কোন বস্তুকে যদি সৃষ্টিকর্তা বলি, তাহলে তার মধ্যে চারটে জিনিস আছে কিনা দেখুন। ডন মাইন্ড, তার মধ্যে চারটে জিনিস আছে কিনা দেখুন। এক নাম্বার, কি তিনি কি একক? দুই নাম্বার, তিনি কি কারোর মুখপেক্ষী নন? ধরুন একজন ব্যক্তিকে আমি সৃষ্টিকর্তা বললাম, সেই ব্যক্তি কি কারোর মুখপেক্ষী নন? আমি ছোটবেলায় আমার মায়ের মুখপেক্ষী ছিলাম। মা কখন দুধ দেবে তবে আমি খাবো, নইলে কেঁদেছি। আমি যখন বড় হলাম, আমার ছেলে মেয়ে আমার মুখপেক্ষী। বাপের ইনকাম যতক্ষণ না হচ্ছে আমার খাবো কি করে? কিছু বুঝতে পারছেন? তাহলে কোন ব্যক্তি সৃষ্টিকর্তা হতে পারলো। 2 নাম্বার পয়েন্ট কেটে গেল। 3 নাম্বারটা দেখি, সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন আমার সৃষ্টিকর্তা হতে গেলে 3 নাম্বার পয়েন্ট আছে কি দেখ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চলুন দেখি, আচ্ছা আমাকে কেউ জন্ম দেয়নি,
আমি আমার বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে এসেছি, আর আমি কাউকে জন্ম দিইনি। আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখে কি করেছি, আমি সন্তান জন্ম দিয়েছি। তাহলে এ হলো না, সৃষ্টিকর্তা হতে গেলে কাউকে জন্ম দেবে না, তা কাউকে জন্ম দেবে না। 3 নাম্বারটা বাদ হয়ে গেল। 4 নাম্বারটা কি হচ্ছে দেখি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। আচ্ছা ভাই বলুন, স্টেজে যারা বসে আছেন এরা কি আমার সমকক্ষ নয়? আমি ব্যক্তি হিসেবে একজন মেল, মেল মানে পুরুষ, আমি একজন পুরুষ, নাকি পুরুষ তো নাকি ভাই বলুন, নাকি হিজড়ে? হ্যাঁ পুরুষ ভাই, পুরুষ, ছেলে মেয়ে আছে। যাই হোক, একটু হাসি চলে মাঝে মাঝে বলি কারণ মাইন্ডটাকে ফ্রি করার জন্য। তো আমি একজন পুরুষ, আমার পাশে যে ভাই বসে আছে ইনি কি পুরুষ। ওনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। তবে 3টে জিনিস সৃষ্টিকর্তা আলাদা করেছেন, পরে বলে দিচ্ছি। দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, পরে বলে দিচ্ছি, দাঁড়ান। তাহলে আমার সমকক্ষ রয়েছে, তাহলে আমি সৃষ্টিকর্তা হতে পারলাম না। তাহলে সৃষ্টিকর্তা হতে গেলে 4টে পয়েন্ট। এবার আসি, এই 4টে জিনিস একসঙ্গে কার মধ্যে আছে? সকল ধর্মের মানুষ, সকল ধর্মগুরুরা এক কথাই মেনে নিয়েছেন সৃষ্টিকর্তা হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলো। চলুন দেখি তাওরাত কি বলে দেখি। তাওরাতে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, জবুরে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, ইনজিলে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, এমন কি ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে অল্লং ষষ্ঠং অল্লং পূর্ণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আর কোরআন কি বলছে দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। হয়ে গেল, সৃষ্টিকর্তাকে আমরা খুঁজে পেলাম। সৃষ্টিকর্তা হলেন একক। এবার আসছি, তিনি আমাদের সৃষ্টি করেছেন। এবার আমাদের সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, চলুন। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, কয়েকটা পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। এই শব্দগুলো আমি আর দ্বিতীয়বার বলবো না। হিন্দু মুসলিম সকলে শুনে নিন, যুবক যুবতী সকলকেই বলছি। প্রিয়জন আর প্রয়োজন, কি বললাম বাবা একটু বলবেন? প্রিয়জন আর প্রয়োজন। আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, সৃষ্টিকর্তাকে ডাকছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। তো আল্লাহ যখন বাঁচিয়ে দিল তখন আপনি ভুলে গেলেন, এটা হলো প্রয়োজন। এই বান্দাকে সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে না। প্রিয়জন হন, সুখের দুঃখের দিনে যেমন সৃষ্টিকর্তাকে ডাকছেন, সুখের দিনেও তেমন সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করবেন, ওই লোকটা হবে প্রিয়জন। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আপনি সৃষ্টিকর্তার প্রয়োজন হবেন না, প্রিয়জন হন। তাহলে একটা শব্দ পেলেন, প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর শব্দ বলছি, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। ইসলামে আবেগ নিয়ে চলে না, আবেগ নিয়ে কোনোদিন ইসলামে কাজ করতে যাবেন না, বলে দিলাম। কেন? পেছনে একটা কোরআনের আয়াত দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় ওনার সঙ্গী সাহাবীদেরকে বলছেন, শোনো, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী নরকবাসী হয়ো না। তখন এক ব্যক্তি বললেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা, অনুসারীরা, তারা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী নরকবাসী হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে তো। বলে সে তো নবীকে সম্মান করে আবার জাহান্নামে যায়? বলল হ্যাঁ। ব্যাস, এমত অবস্থায় সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূত ফেরেশতা, জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। কোরআনের জিবরাইল এলেন, কোরআনের এই বাক্যটি তখনই অবতীর্ণ হলো। শুনে নিন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। কোথায় আছে? 10 নম্বর পারাবা খণ্ডের 10 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 30 নম্বর বাক্য বা আয়াতে।
এর বাংলা মানে কি? ইহুদিরা, ইহুদি জাতি উজায়ের বলে একজন নবীকে ভক্তি করতে 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 একদম উজায়েরকে নবী না বলে বলল উজায়ের নবী নয়, তবে কে? উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। গেল বাদ হয়ে। খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 ওরা কি করলো? কোরআন বলছে সালিসুন সালাসা, তিন দলে বিভক্ত হলো। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হট, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? আল্লাহ নয়, তবে কি? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? ঈসা হলো আল্লাহর বান্দা, আল্লাহর নবী। এই বিশ্বাসীতে ছিল মাত্র 12 জন। কতজন? এই বিশ্বাসী যারা, তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ, তারা যদি কিছু জবাই করে দেয় আমাদের খাওয়া জায়েজ। এই বিশ্বাসী লোক ছিল মাত্র মোটে 12 জন। ঈসা নবীকে যখন আল্লাহ পাক তুলে নিলেন, একটা ঘরের মধ্যে ছিলেন, এই 12 জন সঙ্গীকে নিয়ে ঈসা নবী ছিলেন। এই 12 জন বাপেরা, অনেক দীর্ঘ আলোচনা এগুলো, চলুন। এই জন্য বলছি ইসলাম আবেগের ধর্ম নয় বাবা, বিবেকের ধর্ম। চলুন আরেকটা শব্দ আপনাদের বলে দিচ্ছি, সেটা কি? ভালোবাসা, ভালো লাগা, দুটো কিন্তু এক নয়। ভালোবাসা, ভালো লাগা দুটো এক নয়। বাড়ি থেকে একটু ভাববেন। আর একটি শব্দ আমি বললাম আপনাদেরকে, কি শব্দটি? হচ্ছে ইতিহাস আর পরিহাস। কি বললাম বাবা, একটু বলবেন? ইতিহাস আর পরিহাস। এই যুবক ছেলে, হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিম যুবক, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর জীবনে যদি উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা ঠাট্টা। এই জন্য কটা 4টে শব্দ মাথায় রাখুন। আমার বক্তব্যের শুরুতেই আজকে আলোচনা শুনতে বসেছেন, 4টে শব্দ মাথায় রাখুন। 1 নাম্বার বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন। সৃষ্টিকর্তা আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। 2 নাম্বার হলো কি বলেছি? আবেগ আর বিবেক। 3 নাম্বার কি বলেছি? ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। 4 নাম্বার বললাম ইতিহাস, পরিহাস। এই 4টে শব্দ বললাম বাবা, বক্তব্যের শুরুতেই বলে নিলাম। কেন? যখন আমি স্পিরিটে কথা বলবো তখন টপ 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 করে যেন মাথায় ঢুকে যায়, সেই জন্য। আচ্ছা, আপনারা আমার কথাগুলি বুঝতে পাচ্ছেন? আরে ভাই বলুন না, বুঝতে পাচ্ছেন তো? ব্যাস। ওয়াজটা কি জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। আমি বলবো, আপনি শুনবেন, শোনার পর আপনি বুঝবেন, বোঝার পরে প্র্যাকটিক্যাল করুন। যদি মনে হয় করুন, লাভ হবে, লস হবে না। ইসলামে দুটো জিনিস আছে। কি? গাইড বুক, গাইডা। ইসলাম দুটো জিনিস দিয়েছে আপনাকে। সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন 14 নম্বর পারা বা খণ্ডের 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, বোঝার জন্য, এই দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুই পৃথিবীতে কৃতজ্ঞতা যাপন করতে পারিস। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা গাইড বুক, গাইডা। ইসলামে গাইড বুকটার নাম হলো কোরআন,
আমার হাতেই আছে, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি, এই জন্যই আমরা মরেছি। শুনে নিন, মুসলমান, কিছু মুসলমান সমস্যায় পড়েছে কেন জানেন? দুটো কারণে। কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে, না জেনে আর ভুল জেনে। কি বললাম ভাই? না জেনে আর ভুল জেনে সমস্যায় পড়েছে কিছু মুসলমান। বাড়ি থেকে একটু ভাববেন কথাটা, হয়তো শুনতে কেমন কেমন লাগলো, বাড়ি থেকে ভাববেন। চলো চলো, ইসলামে আরো দুটো জিনিস আছে। কি? ইসলাম বলছে, ইসলামে আছে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম কোরআন, প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো। কিভাবে নামাজ পড়বেন? প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে ভালো কাজের আদেশ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছাড়ার আগে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যেটা আমার উপরে নাজিল হয়েছে, আর দুই হলো সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা এই কোরআন আর হাদিস আঁকড়ে ধরে থাকবি, ততদিন তোরা কোনোদিন পথ ভ্রষ্ট হবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনকেও ফলো করিনি, হাদিসগুলো, সুন্নাহগুলোকে আমরা আমল করিনি। সেই জন্য আজ আমাদের অবস্থা খুব করুণ জায়গায় দাঁড়িয়ে গেছে। এজন্য অনুরোধ করছি, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করুন। আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন। আমার সামনে যে কিতাবটি আছে, কিতাবটি হলো কোরআনের বাণী, কোরআন আল্লাহর বাণী। কোরআন, কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। এই কোরআনে আছে সবর বা ধৈর্য শব্দটা 104 জায়গায়। কয় জায়গায়? 104 জায়গায় আছে ধৈর্য শব্দটা। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সামান্য আপনি সন্ধ্যা 7টার সময় বসেছেন, আর এখন বাজে ধরুন 10টা, 10:30, এতেই আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর ওদিকে যদি হেয়ারিং এ ডেকেছে, এসআইআর এর হেয়ারিং এ গিয়েছে, সকাল 7টায় গিয়ে দাঁড়িয়ে আছে, বেলা 3টে বেজে গেছে, তখন ওর হেয়ারিং হচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এই জন্য আপনাদের বলি, কোরআনে আছে 104 জায়গায় আছে ধৈর্যের কথা, ধৈর্যের পরিচয় একটু দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মনজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। একটা উদাহরণ দেবো? আরে ভাই বলুন না, বলুন, একটা উদাহরণ দেবো। হ্যাঁ, শুনে নিন, ভুলটা সংশোধন করুন, ভুলটা সংশোধন করুন। এখানে ভালো করে শুনে নিন, অন ক্যামেরার সামনেই বলছি বাবা।
এজন্য মা বোনদের বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের জন্য আপনি কি করতে পেরেছেন শুনে রেখে দিন। বাবা করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে, আগামী বছর ইসালে সব এই জলসার জন্য এমন কোন ব্যক্তি আছে বাপের মায়ের জন্য 50 কিলো মুরগি দেবে। একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা, খাস করে দোয়া চাইবো, বাপের নামে মায়ের নামে আগামী বছর এই সালে সবে, স্ত্রীর নামে, স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে এমন কোন মা বোন বাবাজি যুবক ভাই আছেন, আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে বেশি নয় 50 কিলো মুরগি চেয়েছি। আচ্ছা বাবা, 50 কিলো যদি কষ্ট হয়, 25 কিলো মুরগি দেবেন একজন ব্যক্তিকে আছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 25 কেজি মুরগি চেয়েছি, মুরগির মাংস 25 কিলো দেবে। একজন কি আছে বাপ, বাপের নামে মায়ের নামে, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলা স্ত্রীকে পরাচ্ছেন, তাদের নামে দান করুন। আল্লাহ এ দান কোনোদিন বিফলে দেবে না। কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইবো, তারপরে আমি মোনাজাত করে দেবো বাপ। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিট হলেই তো শেষ। এজন্য আপনাদেরকে আমি বলছি বাপ, একজন ব্যক্তি কে আছে বাম্মার নামে দেবে, স্ত্রীর নামে, শ্বশুর শাশুড়ির নামে, ভাই বোনের নামে, কলিজার টুকরা সন্তান চলে গেছে সেই সন্তানের নামে দেবে, দাদু দাদি, নাতি নাতনির নামে দেবে 25 কিলো মুরগি। একজন ব্যক্তি কে আছে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর হস্তে দেন। বাপের একজনের কাছে চাইছি ভিক্ষাটা, একটু দয়া করে মেহেরবানি করে দেন। অথবা বেশি নয় 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি কে আছে, 50 কিলো চাল, 50 কিলো চাল দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম? কাশেম আলী সাহেব। কার নামে বাবা? আব্বাবার নামে কাশেম আলী বাবাজি। কি দেবেন? 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবা। আরেকজন ব্যক্তি দেবে 50 কিলো চাল। কে আছে? 50 কিলো চাল চেয়েছি, অথবা 1 টিন তেল চেয়েছি, 1 টিন তেল দেবেন। কে আছেন? আল্লাহর নবীর জলসায় কোরআনের মাহফিলে বাপের নামে মায়ের নামে 1 টিন তেল দেবেন একজন ব্যক্তি। কে আছে? খাস করে দোয়া চাইবো বাবা, 50 কিলো চাল অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু দেবে। কে আছে? একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ। কি নাম? আব্দুল মজিদ বাবাজি। কি মা বাপের নামে কি দিলেন? 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনদের কাছে একটু যান না ভাই, মা বোনদের কাছে একটু যান, একটু দয়া করে মেহেরবানি করে মায়েরা বোনেরা একটু দিন, আল্লাহর রাস্তে দিন। বাবা তাড়াতাড়ি চলে আসেন, এখনই দোয়া হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কয়েক মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে, চিন্তা নেই বাপেরা। আর 50 কিলো চাল দেবে একজন। কে আছে বাবা? 25 কিলো মুরগি দেওয়ার মতো কেউ নেই, আল্লাহর কোনো বান্দা নেই। 1 টিন তেল দেবে। 1 টিন তেল চেয়েছি আপনাদের কাছে, 1 টিন তেল। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দিচ্ছেন। অনেকে অসুস্থ আছেন, সুস্থতা কামনা করে একটু দান করেন। মনে রাখবেন, মুরগির মাংস করা হয় কেন জানেন? আমার হিন্দু মুসলিম ভাইরা ভাতৃত্ব বজায় রাখার জন্য আমি অনুরোধ করি এদেরকে যে আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার কোন ধর্মের মানুষ কোন ধর্মকে কটূক্তি, ধর্মগ্রন্থকে কটূক্তি, ধর্মগুরুকে কটূক্তি খবরদার করবেন না। এটা কোরআনে নিষেধ আছে, হাদিসেও আছে। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলছি, ভাতৃত্ব বজায় রাখবেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তে একটু দান করেন। আল্লাহর রাস্তে 1 বস্তা আলু দেবে। কে আছে? আর 1 বস্তা আলু দেবে। কে আছে বাবা? একটু দয়া করে মেহেরবানি করে নামটা লেখান। 1 বছর বাকি জলসা, আগামী বছর জলসার জন্য আপনারা দান করবেন। দয়া করে মেহেরবানি করে একটু দান করেন।
একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তে দেন। বাপেরা, একজন ব্যক্তি কে আছে 50 কিলো চাল দিয়েছে আমার এক বাবাজি, আর একজন ব্যক্তিকে দেবে 50 কিলো চাল। 50 নয় 25 কিলো চাল দেন, 25 কিলো চাল দেন আগামী বছর ইসালে সওয়াবের জন্য। এই জলসায় এত সুন্দর, এই গ্রামের মানুষেরা বিভিন্ন দিকের সহযোগিতা করে আজকের এই জলসা কায়েম করেছেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহর রাস্তে একটু দান করেন। একজন ব্যক্তি কে আছে একটু হাতটা তুলুন না বাবা, দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। আবুল হোসেন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবা একটা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, 1000 টাকা চেয়েছে আপনাদের কাছে। আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা দান করবেন, আল্লাহর রাস্তে একটু দান করেন না। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান করেছে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 500 টাকা দেবেন অথবা 1000